এই পিঠার স্বাদ এতটা ভালো যে বলা যেতে পারে একেবারে নেক্সট লেভেল পিঠার স্বাদ। তো অবশ্যই বানাতে হবে আর ভালো করে দেখে নিতে হবে আমি কিভাবে এই পিঠাটা বানিয়েছি। নমস্কার, আমি অনন্যা, পেটুক ঠাকুর চ্যানেলে আপনাদেরকে সুস্বাগতম। চলুন শুরু করা যাক আজকের রান্নাবান্না। এখানে আমি নিয়েছি হাফ কাপ পরিমাণ সোনা মুগ ডাল, ওজনে 100 গ্রাম। মুগ ডালটাকে আমি ভেজে নেব কম আঁচে 3 থেকে 4 মিনিট সময় ধরে। সুন্দর একটা গন্ধ বেরোবে আর ডালের রঙটা সামান্য পরিবর্তন হলে ডালটা পাশে রেখে দিচ্ছি। আর ওই কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ গাওয়া ঘি আর ওই 1 চা চামচ পরিমাণ সাদা তেল আমি নিয়ে নিচ্ছি। এখানে কিন্তু পুরোটাই আপনি সাদা তেল ব্যবহার করতে পারবেন। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ গোটা জিরা আর একটা শুকনো লঙ্কা এভাবে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি উঁচু উঁচু 1 টেবিল চামচ পরিমাণ আদা কুড়িয়ে নেওয়া। এটা কিন্তু আপনি থেঁতো করেও দিতে পারেন। আদা দেবার পর হাফ মিনিট মতো নাড়াচাড়া করে নেব। 1/4 চা চামচ পরিমাণ মানে চা চামচের 4 ভাগের 1 ভাগ। তো 1/4 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1/4 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর ওই 1/4 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো। আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। 1 চা চামচ পরিমাণ সাধারণ জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। আবারও নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ লবণ। আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে দিয়ে দেব ঘরের উষ্ণতায় থাকা জল। যে কাপ মেপে আমি ডাল নিয়েছিলাম সেই কাপ মেপে নিয়ে নিচ্ছি আমি 2 কাপ পরিমাণ পুরোপুরি জল আর তৃতীয়বারে কাপটা একটু ফাঁকা রেখে জলটা দিচ্ছি। জল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। একটুখানি নাড়াচাড়া করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। ভেজে রাখা মুগ ডালগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার আমি মুগ ডালগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে আমি দুটো বেশ বড় সাইজের রাঙা আলু নিয়েছি, ওজনে 300 গ্রাম। এইভাবে মাঝখান থেকে চিড়ে দিয়ে দিচ্ছি রাঙা আলুগুলোকে। নাড়াচাড়া করে এবার আমি আরও 1/4 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এখানে মোট হাফ চা চামচ পরিমাণ লবণ অ্যাড করেছি, এর থেকে বেশি লবণ প্রয়োজন হবে না। মাঝখানে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা আর জল শুকিয়ে গেলে এবারে আমি গরম জল অ্যাড করে দিচ্ছি আরও 1 কাপ পরিমাণ। গরম জলটা পাশে রেডি করে রাখতে হবে, যেরকম প্রয়োজন সেরকম বুঝে একটু জলটা ব্যবহার করতে হবে। আবারও ঢাকা দিয়ে আমি ডালগুলোকে সেদ্ধ করে নিয়ে নেব। অফ ক্যামেরাতে আমি আরও হাফ কাপ পরিমাণ জল অ্যাড করে দিয়েছিলাম। মোট আমি এখানে জল ব্যবহার করেছি 4 কাপের একটু বেশি। ডাল আলু ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার মিশিয়ে দিচ্ছি ময়দা। অল্প অল্প করে ময়দা মিশিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। ময়দার পরিবর্তে কিন্তু চালের গুঁড়োও এখানে ব্যবহার করা যায়, অথবা কিছুটা ময়দা কিছুটা চালের গুঁড়ো ব্যবহার করলেও হবে। এখানে প্রায় 80 গ্রাম মতো ময়দা আমার ব্যবহার হয়েছে। আপনি কনসিস্টেন্সি অনুযায়ী দেখলে বুঝতে পারবেন কতটা ময়দা আপনার দরকার হবে। আমি মেখে ভালো করে দেখিয়ে দিচ্ছি কীরকম কনসিস্টেন্সি হবে আমার ডোটা। যেহেতু খুব গরম আছে ডোটা, ওই জন্যে আমি খুন্তি দিয়ে একটু মেখে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে খুব ভালো করে ঠেসে মেখে নিতে হবে অনেকটা সময় ধরে। রাঙা আলুর ডাল সমস্ত কিছু ময়দার সাথে খুব ভালো করে যেন মিক্স হয়ে যায়। ডো খুব বেশি নরম হবে না, আবার খুব বেশি শক্তও হবে না, এরকম হলেই চলবে। এবার ডোটাকে আমি একটা অন্য পাত্রের মধ্যে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। নিয়ে নিচ্ছি আরেকটি কড়াই, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 মালা নারকোল। এখানে আমি একটা মাঝারি সাইজের নারকোল ভালো করে কুড়িয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 200 গ্রাম পরিমাণ খেজুরের পাটালি আর 1 কাপ পরিমাণ দুধ আমি খুব ভালো করে ঘন করে জাল করে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। এবারে কম আঁচে ভালো করে নাড়াচাড়া করে একটা পুর বানিয়ে নেব। এই পুরের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 100 গ্রাম পরিমাণ মাওয়া আমি গ্রেট করে নিয়েছি সেটা। আপনি যদি দুধ অথবা মাওয়া না ব্যবহার করতে চান সেক্ষেত্রে কিন্তু গুঁড়ো দুধ 4 থেকে 5 টেবিল চামচ দিয়ে দিলেও খুব ভালো স্বাদ হবে। এমনকি কোনো কিছু না দিয়েও শুধুমাত্র নারকেল আর গুড় দিয়ে এই পুরটা তৈরি করে নেওয়া যায়। এবার আমি মেখে রাখা ডোটা থেকে অল্প অল্প পরিমাণ ডো নিয়ে এরকম করে গুচি কেটে নিয়ে নেব।
আর ডোয়ের বাকি অংশটাকে একই রকমভাবে চাপা দিয়ে রেখে দেব। এবার ছোট্ট ছোট্ট যে লেচিগুলো কেটে নিয়েছি সেগুলোকে হাতের মধ্যে নিয়ে নিচ্ছি, আর অল্প একটুখানি পরিমাণ ময়দা লাগবে। লেচিটাকে এবার আমি একটা ছোট্ট বাটির শেপ দিয়ে নেব। পুলি গড়ানো আপনারা নিশ্চয়ই আপনাদের মতো করে পারেন। আমি কিভাবে পুলিটা তৈরি করেছি সেটা একটুখানি ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। এইভাবে হাতের মধ্যে নিয়ে আলতো করে চাপ দিয়ে দিয়ে ছোট্ট একটা বাটি আমি তৈরি করে নিয়ে নিচ্ছি। আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অল করে দেবেন, অনুরোধ রইল। আর আমার রান্নাবান্না পছন্দ হলে অবশ্যই একটা লাইক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবার অনুরোধ করছি। এবারে আমি নিয়ে নিচ্ছি যে নারকেলের পুর তৈরি করে রেখেছিলাম সেটা। খুব বেশি পরিমাণ পুর আমি দেব না, অল্প অল্প করে পুর দিয়ে দিচ্ছি, আর এরকমভাবে চেপে চেপে দেখে নিয়ে নিচ্ছি কতটা পুর দরকার। এবারে আমি এটাকে এরকমভাবে চাপ দিয়ে চ্যাপটা একটা পুলির শেপ দিয়ে নিচ্ছি, আর খুব ভালো করে সিল করে দিতে হবে পুলির মুখটা। যারা নতুন রাঁধুনি আছেন তারা কিন্তু একটু চেষ্টা করলেই এরকম সুন্দর সুন্দর পুলি তৈরি করে নিতে পারবেন। আমি তো ছোটোবেলা থেকেই মায়ের সাথে পুলি তৈরি করতাম, আর অবশ্যই টেরাবেঁকা পুলি তৈরি হতো। তো মুখটা ভালো করে সিল করে নিয়ে নিয়েছি। এবার আমি একটুখানি ডিজাইন করে দেব মুখের কাজটাতে। এইভাবে আঙুল দিয়ে একটুখানি প্রেস করে দিলেই ফুলের পাপড়ির মতো খুব সুন্দর একটা শেপ তৈরি হয়ে যাবে। একই রকমভাবে আমি বাদবাকি পুলিগুলো তৈরি করে নিয়ে নেব। আমি 8-9টা পুলি এখানে তৈরি করে নিয়ে নিয়েছি, আর বাদবাকি ডো আর যে ফিলিং তৈরি করেছিলাম সেগুলো রইল। পুলিগুলোকে তেলের মধ্যে দিয়ে বাকি পুলিগুলো তৈরি করে নেব। তার জন্যে কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। এখানে আমি 500 ml সাদা তেল নিয়ে নিচ্ছি। তেলটাকে মাঝারি আঁচে গরম করে নিয়ে নিয়েছি, আর একটা পুলি পিঠা তেলের মধ্যে দিয়ে দেখে নেব তেলটা ঠিকঠাক আছে কিনা। তারপর আরও 4টা পুলি দিয়ে দেব কড়াইয়ের মধ্যে। খুব বেশি পরিমাণ পুলি আমি একসাথে ভাজবো না, 5টা করে পুলি ভেজে নেব। সেক্ষেত্রে উল্টে পাল্টে ভেজে নিতে সুবিধা হবে। আঁচটাকে প্রথমে মাঝারি রাখতে হবে, তারপর 2 থেকে 3 মিনিট পর আঁচটাকে একেবারে কমিয়ে দিতে হবে। আর এরকমভাবে বারবার নাড়াচাড়া করে করে পুলিগুলোকে ভেজে নিতে হবে। তবে প্রথম 2 মিনিট কিন্তু নাড়াবেন না, তারপর থেকে নাড়াচাড়া করে ভেজে নেবেন। তাহলেই খুব সুন্দর সুন্দর ব্রাউন কালারের পুলি পিঠা তৈরি হয়ে যাবে। আর এইভাবে পুলি পিঠা তৈরি করে খেলে কিন্তু একটুও শক্ত হবে না, খুব সুন্দর নরম তুলতুলে পুলি পিঠা তৈরি হয়ে যাবে। আর খেতে তো অসাধারণ। অবশ্যই এইভাবে ট্রাই করুন, আর কমেন্ট সেকশানে এসে জানাতে ভুলবেন না কেমন হয়েছে আপনার তৈরি করা পুলি পিঠা। বাদবাকি পুলি পিঠাগুলোকেও আমি একই রকমভাবে ভেজে ভেজে তুলে নেব। আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো বিদায়, নমস্কার।